যে আজ থেকে আপনারা সবাই দেশের ২০ কোটি মানুষ একজন করে করে ওসমান হাদি হয়ে যান। টং দোকানওয়ালারা ওসমান হাদি হয়ে যান, যারা চা বিক্রেতা আছেন তারা ওসমান হাদি হয়ে যান। বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকে যখন এক একজন ওসমান হাদি হয়ে যাবে, দিল্লির আধিপত্যবাদ, নয়া রাজনৈতিক দুর্বৃত্তপনার যে ক্রিমিনাল গ্যাং, কোনো ফ্যাসিবাদী শক্তি, ডিপ স্টেট, প্রশাসনের হাতে লুকিয়ে থাকা দিল্লির গোলাম কেউ আমাদের আজাদির চোখের উপরে চোখ রাখতে পারবে না। যারা ডিপ স্টেটে আছেন, প্রশাসনে আছেন, রাজনৈতিক দুর্বৃত্তপনার মধ্যে আছেন, বাংলাদেশে আমাকে, হাদিকে, হাসনাতকে, কয়েকজনকে খুন করে আজাদির লড়াই বন্ধ করা যাবে না। এই সবগুলো সামগ্রিক শক্তি মিলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, আজাদির পক্ষের শক্তিগুলোকে দুর্বল করতে চাচ্ছে। হত্যা, খুন এবং পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে। আমরা সারা বাংলাদেশকে বলছি, বাংলাদেশ ৫ই আগস্টের আগের বাংলাদেশ আর ফিরবে না। গণ অভ্যুত্থানের এই বাংলাদেশ টিকে থাকবে। আমার আজাদি, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আর বিক্রি হবে না। বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান যদি চেষ্টা করা হয়, ছাত্র জনতারা আবার মাঠে নেমে আসবে। বাংলাদেশের সকল গোলামদেরকে বলছি, যারা ডিপ স্টেটে আছেন, প্রশাসনে আছেন, রাজনৈতিক দুর্বৃত্তপনার মধ্যে আছেন, বাংলাদেশে আমাকে, হাদিকে, হাসনাতকে, কয়েকজনকে খুন করে আজাদির লড়াই বন্ধ করা যাবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, যৌথ বাহিনীকে বলছি, আপনারা দয়া করে আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে, লাল সবুজের পতাকাকে সেফগার্ড করা, এটা আমানতদারিতার সাথে পালন করবেন। কোন ক্রিমিনালের কাছে আপনার সত্তা, আপনার আমানত বিক্রি করে দেবেন না। আপনার আমানত বিক্রি করলে মনে করবেন আপনি কিন্তু শুধু আপনাকে না, আপনার সত্তাকে না, আপনার ছেলে মেয়ে পরিবারকে পর্যন্ত শত্রুর কাছে বিক্রি করে দিচ্ছেন। তাই আজকে দেশবাসীকে আমরা আহ্বান করছি, দোয়া করছি ওসমান হাদির জন্য, যে আজ থেকে আপনারা সবাই দেশের ২০ কোটি মানুষ একজন করে করে ওসমান হাদি হয়ে যান। টং দোকানওয়ালারা ওসমান হাদি হয়ে যান, যারা চা বিক্রেতা আছেন তারা ওসমান হাদি হয়ে যান, যারা মুদির দোকানে কাজ করেন তারা এক একজন ওসমান হাদি হয়ে যান, যারা পাড়ায় মহল্লায় বসে পত্রিকা পড়েন, সোফায় বসে থাকেন, আপনারা এক একজন ওসমান হাদি হয়ে যান। বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকে যখন এক একজন ওসমান হাদি হয়ে যাবে, দিল্লির আধিপত্যবাদ, নয়া রাজনৈতিক দুর্বৃত্তপনার যে ক্রিমিনাল গ্যাং, কোনো ফ্যাসিবাদী শক্তি, ডিপ স্টেট, প্রশাসনের হাতে লুকিয়ে থাকা দিল্লির গোলাম কেউ আমাদের আজাদির চোখের উপরে চোখ রাখতে পারবে না। এই হচ্ছে আমাদের আহ্বান এবং দোয়া। আমরা দেশবাসীকে বলছি, সবাই যার যার জায়গা থেকে মসজিদে, মাদ্রাসাগুলোতে, জায়গায়, মহল্লাতে, ঘরের মধ্যে যারা মা বোনরা আছেন, ওসমান হাদির জন্য দোয়া করবেন, বাংলাদেশের আজাদির জন্য দোয়া করবেন। আমাদের লড়াই চলছে এবং চলবে। আমরা রাজপথে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। দিল্লির ফ্যাসিবাদ ফিরবে না, সুযোগ নাই। তবে আমরা মনে করছি এই চেষ্টা সফল হবে না। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে হামলা হয়েছে, আপনারা দেখেছেন। গত সপ্তাহে আমার উপরে হামলা করবার চেষ্টা করা হয়েছে। এর প্রত্যেকটার সাথে একটা যোগসূত্র আছে এবং এই যোগসূত্রের সাথে পতিত আওয়ামী লীগ, দিল্লির ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা যারা করছেন সবাই জড়িত আছে, প্রশাসনের ভিতরকার শক্তি জড়িত আছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যা যেখানে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেন, যেন নির্বাচন শিডিউল মোতাবেক হতে পারে, এটা কোনোভাবে যেন বাধা দেয়া না হয়।